খুলে দেওয়া হলো কমলাপুরে টিটিপাড়া আন্ডারপাস। এর মাধ্যমে শেষ হলো প্রায় 2 বছরের চরম দুর্ভোগ আর রেল ক্রসিংয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্টের অবসান। 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন আর বাকি 2 লেনে চলবে রিকশা ও পথচারীরা। আন্ডারপাসটি চালু হয় খুশি চালক, যাত্রী ও এলাকাবাসী। তবে কর্তৃপক্ষ বলছে দুই পাশে ট্রাফিক দ্বারা চলাচল নিয়ন্ত্রণের কথা। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে গাড়ি চলবে কমলাপুর টিটিপাড়া আন্ডারপাস দিয়ে। 5 মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে এই আন্ডারপাস দিয়ে। আর দুই পাশের আলাদা 2টি লেনে চলবে রিকশা, ভ্যান ও সাইকেল। পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। টিটিপাড়া আন্ডারপাসটি খুলে দেওয়ার মধ্যে দিয়ে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়ক যোগাযোগে ভোগান্তি কমবে। কারণ আগের মতো আর ট্রেনের সিগন্যালের জন্য ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে না রেল লাইনের দুপাশে। অনেক ভালো লাগতেছে। দীর্ঘ 18 মাসের যে কষ্ট, মানুষের যে ভোগান্তি, এটা আসলে দূর হয়েছে। বৃহস্পতিবার শুক্রবার বিশাল একটা যানজটের তৈরি হতো, যেটা যানজট প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সমস্যা হয়ে থাকতো। সেই সমস্যা দূর হয়েছে আন্ডারপাসের কারণে। এই রাস্তাটা উদ্বোধনের পরে টিটিপাড়াতে যারা আসবে, আসার সময় এটা ইউটার্ন নেওয়ার সময় এখানে একটা সংঘর্ষ বাঁচবে। এটা যত দ্রুত এটা সমাধান করা উচিত। আন্ডারগ্রাউন্ড হওয়ার কারণে ওখানে অনেক জ্যাম কমলো, গুপিবাগের জ্যাম কমলো এবং হুমেন সাহেবের যে রাস্তাটা আছে ওটাও জ্যাম কমলো। কর্তৃপক্ষ বলছে আন্ডারপাসের চলাচলের দিক নির্দেশনা দেয়া আছে। এছাড়া এর দুই পাশে ট্রাফিক দ্বারা নিয়ন্ত্রণের কথাও বলেন তারা। আমাদের এই টিটিপাড়া আন্ডারপাসে অনেকগুলো সাইনেজ দেওয়া আছে, যে দিক দিয়ে প্রবেশ করবে এবং কোন দিক দিয়ে বের হবে প্রতিটা জায়গায় আমাদের আলাদা করে সাইনেজ দেওয়া আছে। এবং সেই সাথে আমাদের রিক্সা লেন এবং মোটরযান প্রবেশ নিষেধ যে জায়গাগুলোতে, এগুলো তো আলাদা করে সাইনেজ দেওয়া আছে। ট্রাফিক বলছে যে তাদের দায়িত্বপূর্ণ এলাকা তারা যেভাবে নিয়ম শৃঙ্খলার ভিতরে সেটা তারা নিয়ন্ত্রণ করবে। আর আমাদের তরফ থেকে আমাদের একটা রিকোয়েস্ট হয়েছে যে আমরা চেষ্টা করব যে যেই লেনে চলার কথা আপনাদের মাধ্যমে আমরা পাবলিককে বলতে চাই, তারা যাতে ঠিক সেভাবে চলে। মূল সড়ক থেকে 11 মিটার নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করায় বর্ষায় যেন পানি না জমে তার জন্যও আছে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা। এই অঞ্চলটা আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়, তো জলাবদ্ধতা নিরসন করার জন্য আমাদের প্রকল্পের একদম প্রথম থেকেই এটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান ছিল এবং সেটার আওতায় আমাদের এখানে একটা শক্তিশালী পাম্প হাউস নির্মাণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো পানি এখানে জমার কোনো সম্ভাবনা নেই। যদিও কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রো রেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এ আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে বেশ সময় লাগবে। মামুন হোসাইন, 71, ঢাকা।